অত্যন্ত বদনসিব আমাদের, দুর্ভাগ্য। এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও ওই যে শুরুতে যেটা বললাম, খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে। যেখানের জন্য কর্তৃপক্ষ দাওয়াত করে আছে ওইখানে বসার আগ্রহ কম, বাইরের সময় কাটানোর আগ্রহ বেশি। আর মেলায় যদি সময় কাটাইতে মনে চায়, এরকম মেলা তো কালীর বাজার সকালে প্রত্যেক দিন মেলে, এরকম মেলা তো এই যে ঘটকচর প্রত্যেক দিনই মেলে। চা বিস্কুট তসবি আতর টুপি এগুলো ঘটকচর বাজারে নাই, কালীর বাজারে নাই, কুনিয়া বাজারে নাই, প্রতিদিনই আছে, প্রতিদিনই মিলে। আজকে এখানে ডাকা হয়েছে কোরআনের বাগানে, কোরআনের কথা শোনার জন্য, হেদায়েত গ্রহণ করার জন্য। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য আমি স্টেজের আশেপাশে যত মুসলমান ভাইয়েরা আছেন, অন্য ধর্মাবলম্বী থাকলে তার প্রতি আমার অনুরোধ নেই, বাকি যত মুসলমান বালেগ পুরুষরা আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, কোরআনের মজলিসে এসে বসে যান দয়া করে। কারণ আমি শুরুতেই বলছি, আল্লামা নজরুল ইসলাম কাসেমীকে পাওয়া এটা অত্র অঞ্চলের জন্য, এলাকাবাসীর জন্য সৌভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠিক? আপনাদের আর এক পরিচিত মুখ মুফতি দেলোয়ার হোসেন আশরাফি সাহেব, হুজুর গত বছরও বোধ আসছিলেন, ঢাকার বড় আলেম, বুজুর্গ আলেম, সারা দেশ থেকে আমাদের মোতাওয়াল্লি সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেব বাছাই করা সারা দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, যোগ্য আলেমদেরকে এখানে আনেন। ওনার উদ্দেশ্য যাতে আপনারা দ্বীনের কিছু ওয়াজ নসিহত শুনতে পারেন, আপনারা যেন হেদায়েতের নূর পান, কিছু দ্বীনের খোরাক যেন পান আপনারা। এই জন্য উনি দূর দূরান্তের আলেমদেরকে দাওয়াত করে আনেন। মেহমান দাওয়াত করে আনার পরে মেজবান যারা, তারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে, মেহমানদের ঘরে বসে আপনি বসেন, আমরা আছি মেলামুলা দিয়ে একটু ঘোরাফেরা করি, তাহলে এটা কি ভদ্রতা হয় না অভদ্রতা হয়? খাটো পাড়াবাসী কথা কম না, কি হয় এটা? বুঝি নাই কথা। আলহামদুলিল্লাহ, আর একটা সুসংবাদ, চরমনাইর মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, উনিও আজকের এই মজলিসে মেহমান হিসেবে আসবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সোনায় সোহাগা আমাদের, সোনায় সোহাগা, এত বড় বড় ওলামা, যুবক ভাইরা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আর এই যে যারা আছেন ফাঁকা ফাঁকা, দয়া করে একটু কষ্ট দিব আমি, সুন্নাত তরিকার মজলিসের আদব রক্ষা করে কারো মাঝখানে ফাঁকা রাখেন না, দয়া করে কারো মাঝখানে ফাঁকা রাখেন না, একটু আগে আছেন ভাই। হাদিস শরীফে আছে, যারা কোরআনের মজলিসে সামনের দিকে আগায় বসবে, সামনের ফাঁকা জায়গা পুরা ঘুরে বসবে, আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আগায় দিবে। জান্নাতের দিকে কারা কারা আগাইতেছেন? এই কারা কারা জান্নাতের দিকে আগাইতেছেন? সামনে সামনে, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, সামনে আসেন, সামনে আসেন। কোরআনের মজলিসের আদব আছে, আদব আছে না নাই? এই কোরআনের মজলিসের আদব নাই? ফুটবল খেলার যদি আদব থাকে, পায়ের বল হাতে লাগলে হ্যান্ডবল হয়, মাথা লাগলে আবার কি হয়? পায়ের বল মাথা লাগলে কি হয়? কথা বুঝতেছেন না আপনারা? ফুটবল খেলবো বলে পাও দিয়ে লাগছে একটা বল, হেডা খেলার যদি সিস্টেম থাকে, নিয়ম থাকে, আদব থাকে, কোরআনের মজলিসের আদব নাই? যেখানে জায়গা পাবেন হেনে বয়ে করবেন, এটা হবে না। কষ্ট পাইছেন নাকি? কষ্ট পাইলে মাফ করে দিয়ে, একেবারে অল্প সময়ে, লম্বা চূড়া সময় পাবো না, দরকারও নাই। আপনাদের এলাকার ছেলে
দূর দূরান্তের ওলামা হযরত যারা আসছেন ওনারা বয়ান করবেন। আমি ওনাদের আসার আগে একটু সময় কাটাইতেছি। মুহতারাম হাজিরিন, সূরাতু আলে ইমরান কোরআন মাজিদের সূরার সংখ্যা কয়টা বলেন? কোরআনের সূরার সংখ্যা কয়টা? 114টা। আলহামদুলিল্লাহ। 114 সূরার মধ্যে 3 নম্বর সূরার নাম সূরাতু আলে ইমরান। সূরা আলে ইমরানের নাম শুনছেন না আপনারা? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে তিরমিজি এবং মুসনাদে আহমদ শরীফের প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আমি জানি না কতটুকু সময় পাবো, বাকি যতক্ষণ আছে আমার বিচার মেয়াদ, এই সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং আহাদিসে কারিমাকে সামনে রেখে দুই একটা কথা ইখলাসের সাথে আমলের নিয়াতে বলতে থাকা। আল্লাহ তাআলা বললেওয়ালা শুনলেওয়ালা সবাইকে কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যেমন বয়ান করতেছি, শুনতেছি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে সাহাবা একরামদের সামনে বয়ান করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা, সাহাবা একরাম শ্রোতা। বক্তা কারা বলেন? বক্তাকে কথা বুঝতেছেন না? বয়ান চলতেছে, বয়ান করতেছেন মসজিদে নববীর মিম্বারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর শ্রোতা কারা? রাসূলের সামনে সাহাবা একরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো আমার থেকে কিছু বয়ান, কিছু নসিহত শুনবা। তবে বয়ান শোনার জন্য শর্ত হইল, এক নাম্বার শর্ত হইল এই বয়ান শোনার পরে নিজে আমল করবা। ওয়াইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, এবং কিছু মানুষকে বয়ান শোনাইবা যারাও আমল করবে। বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রোতা সাহাবা একরাম। বয়ান করার আগে শর্ত হইল নিজেরা আমল করতে হবে, আর শুধু নিজেরা আমল করলে হবে না, অন্যদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সময়ে আমাদের মাঝে যে জিনিসটার খুব বেশি অভাব, আলোচনা তো অনেক হয়, অনেক আলোচনা করি, অনেক আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ। এমন মানুষের মোবাইল খুব কম পাওয়া যাবে পকেটে, যার মোবাইলে বয়ান নেই অথবা ডাউনলোড করা নাই, কিন্তু ইউটিউবে আছে, হাজার হাজার বয়ান বাজতেছে। এমন অনেক শ্রোতা আছে যারা বয়ান শুনতে শুনতে ঘুমায়, আবার ঘুম ভাঙে বয়ান শুনতে শুনতে। মাগার সবচেয়ে দুঃখজনক যে বিষয় সেটা হলো আমল নাই। ঠিক না বেঠিক? বয়ান কি কম হয় আমাদের দেশে? আজকে এই এলাকায় বড় বড় দুইটা মাহফিল, এই যে পাশে আলগি চেয়ারম্যান সাহেবের মাদ্রাসায় বিশাল বড় মাহফিল, এইখানে অনেক বিশাল বড় মাহফিল, মাত্র 1-2 কিলোমিটার ব্যবধানে বড় দুইটা মাহফিল হইতেছে। এইরকম চিত্র সারা দেশে, প্রত্যেক রাত্রের চিত্র এরকম। সারা দেশে আলেম ওলামাদের জরিপ মতে প্রত্যেক রাত্রে 3 থেকে 3,500 কোরআনের মাহফিল হয়। আলহামদুলিল্লাহ। 3 থেকে 3,500 কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতারা কোরআনের বয়ান শুনে। কিন্তু এই যে এখন যারা বয়ান শুনতে বসছে, অনেকে হয়তো এশার নামাজও পড়বে না, আবার এশার নামাজ হয়তো পড়লো, কিন্তু ইল্লা মাশাআল্লাহ কিছু মুসল্লি বাদে ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। অভাব হলো আমলের। অনেক সুন্দর কণ্ঠ, অনেক বড় বক্তা, অনেক হাজার হাজার শ্রোতা,
সুন্দর মাহফিল, সুন্দর বয়ান, সুন্দর শ্রোতা, কিন্তু সুন্দর আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শর্ত দিয়েছেন যে আমি তোমাদেরকে যে ওয়াজগুলো করব, এই ওয়াজগুলো শুধু শুনলে হবে না, নিজেদের আমল করতে হবে। আর শুধু নিজেরা আমল করলে হবে না, ওয়ায়ুআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, তোমরা আবার এই ওয়াজগুলা মানুষদেরকে শিখাইবা, যাদেরকে শিখাইবা তারাও আমল করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যে ওয়াজ নসিহত চলবে, এটা কি শুধু শোনার জন্য শুনবেন না আমলের জন্য শুনবেন? কথা বলেন, কিসের জন্য শুনবেন? শুধু নিজেরা আমল করবেন না অন্যদের কাছে পৌঁছে দিবেন? পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। এটা রাসূলের আমানত। মজলিসের মধ্যে সবার সামনে বসা ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি যে ওয়াজ করবেন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি নিজে আমল করব, এরপরে আমি আবার অন্যদেরকে আমল শিখাবো। এই কথা আবু হুরায়রা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাত ধরলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, রাসূল আমার হাত ধরা ফাআদ্দা খামসান, আল্লাহর রাসূল আমার হাতের আঙ্গুল ভাগে কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহর রাসূল আমার হাত ধরা হাতের আঙ্গুলি গুনা গুনা বলতে লাগলেন। এক নাম্বার আল্লাহর রাসূল বললেন, ইত্তাকিল মাহারিমা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূলের এক নম্বরের নসিহত, হে আবু হুরায়রা গুনাহ ছাইরা দাও, হারাম ছাইরা দাও। হারাম ছাড়লে, গুনাহ ছাড়লে কি হবে? রাসূল বলেন, তাকুন আবাদান নাস, তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ হইতে পারবা। রাসূলের এক নম্বর নসিহত কি তাহলে বলেন? কি ছাড়তে হবে? কথা বল না, কি ছাড়তে হবে? হারাম, হারাম গুনাহ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। হারাম গুনাহ, গুনার হারামের সাথে যার সম্পর্ক রয়, এ বড় মুসল্লি হইলেও বড় আবেদ হইতে পারে না। গুনার সাথে যার সম্পর্ক থাকে সে হাজি সাহেব হইলেও আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না। হারামের সাথে যার সম্পর্ক থাকে সে তাহাজ্জুদ গুজার হইলেও আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না। গুনার সাথে যার সম্পর্ক থাকে সে বড় দাতা হইলেও সে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না। আল্লাহর প্রিয় বান্দা যদি কেউ হইতে চায়, আল্লাহর খাঁটি আবেদ যদি কেউ হইতে চায়, এক নাম্বার গুণ, ওই বান্দাকে গুনাহ মুক্ত হইতে হয়। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, গুনার সাথে আমাদের পরিচয় হওয়া দরকার আছে না নাই? গুনাহ কি এটা চিনতে হইব কিনা? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে? আছে? কম না বেশি? না, আমার তো মনে হয় এই এলাকার মানুষ সব ভালো, আলহামদুলিল্লাহ। মিথ্যাবাদী আছে? আচ্ছা, মিথ্যা বলা যে গুনাহ এটা জানেন না? কে কে হাত জানেন তো? সবাই জানে? এটা ছোট খাটো গুনাহ না বড় গুনাহ? মিথ্যা শুধু গুনাহ না, এটা গুনার মা। মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয়, মিথ্যার পেট থেকে হাজারো গুনার ভূমিষ্ঠ হয়। একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা বলতে হয়, তারপরে ওই মিথ্যা কোনোদিন সত্য হয় না। একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো সিটারি বাটপারি অবলম্বন করতে হয়, এরপরেও মিথ্যাটাকে সত্য বানানো যায় না। এই জন্য রাসূল বলেছেন, মিথ্যা উহিয়া উম্মুল মাআসি, মিথ্যা শুধু গুনাহ না, মিথ্যাটা গুনাহের মা। মায়ের পেট থেকে যেমন
10 জন 5 জন 4 জন সন্তানের জন্ম হয় একটা গুনার পেট থেকে হাজার হাজার গুনাহের জন্ম হয়। তো মিথ্যাবাদী যে সে যত বড় মুসল্লি হোক আল্লাহর প্রিয় বান্দা না। সুদখোর আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, সুদখোর আছে না নাই? সুদের সাথে যার সম্পর্ক হয় সে হাজারো তাহাজ্জুদ গুজার হইলেও আল্লাহর খাতায় মুমিন নয়। সুদের সাথে যার সম্পর্ক হয় ও আল্লাহর দুশমন। যত বড় হাদিস সাহেব হোক, যত বড় মাদ্রাসার মুতাওয়াল্লি হোক, যত বড় মসজিদের সভাপতি হোক না কেন, যত বড় দাতা হোক না কেন, তাহাজ্জুদ গুজার হোক, ইশরাক আওয়ামিন চাষ গুজার হোক, সুদের সাথে যদি কারো সম্পর্ক হয় তো আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো তো ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুদখোর কার শত্রু? এই কথা বলেন, সুদখোর কার শত্রু? শুধু আল্লাহর দুশমন না, আল্লাহর রাসূলের দুশমন। সুদখোর শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন না, সুদখোরের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকিলির রিবা ওয়া মাওকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। হাদিস শরীফে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোররা শুধু সুদের সাথে সংশ্লিষ্ট 4 শ্রেণীর উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত, অভিশাপ। কার অভিশাপ? বাবার অভিশাপ না মায়ের? রাসূলের অভিশাপ, রাসূলের। খবরদার মুসলমান, আশা, প্রশিকা, ব্রাক, অঙ্কুরের নামে এই দেশের যারা আপনার এই যে সমাজের মধ্যে আপনি মনে করেন এরা সমাজসেবক, সমাজসেবার নামে আপনার ঘরের মধ্যে এরা সুদ ঢুকিয়ে দিছে। আর সুদের মাধ্যমে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন বানাইছে। সুদের মাধ্যমে আপনাকে রাসূলের লানত প্রাপ্ত বানাইছে। শুধু তাই নয়, সুদের 70-এর অধিক শাস্তি, 70-এর অধিক শাস্তি, 70-এর অধিক গুনাহ। 70-এর অধিক গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। আপনাকে যদি বলা হয়, পানি দিতে বললাম, আপনাকে যদি বলা হয় নাউজুবিল্লাহ আপনার মায়ের সাথে আপনি জিনা করেন, আরে জুতা দিয়ে পিটাইবেন না? কথা বলেন, জুতা দিয়ে পিটাইবেন না? কিন্তু আপনার এই দিয়ে কিন্তু গুনাহ করাইতেছে, করাইতেছে। যার যার বুকে হাত রেখে বলেন, এই সমাজের কয়জন মানুষ পাইবেন যার সাথে সুদের সম্পর্ক নেই? সমাজের কয়জন মানুষ পাবেন যার সাথে মিথ্যার সম্পর্ক নেই? সমাজের কয়জন মানুষ পাবেন যার সাথে ধোঁকাবাজির সম্পর্ক নেই? কয়জন ব্যবসায়ী এমন পাবেন যে ব্যবসায়ী তার মালে ভেজাল দেয় না? কয়জন সমাজের ভিতরে সৎ লোক পাবেন যে আদালতের চত্বরে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয় না? পাওয়া যাবে? নেই। আর আমার দেশের কোর্ট কাছারি আদালতের সামনে দাঁড়াইলে 100-200 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়। এটা সেই সোনার দেশ, এটা এমন সোনার দেশ যে দেশের আদালত মিথ্যা ছাড়া জমে না, যে দেশের কোর্ট কাছারি মিথ্যা ছাড়া জমে না, যে দেশের মামলার এজাহার মিথ্যা ছাড়া লেখা যায় না, যে দেশের ব্যবসায়ীর ব্যবসা মিথ্যা ছাড়া চলে না, চাকরিজীবীর চাকরি মিথ্যা ছাড়া চলে না। মালিকে ফোন দিচ্ছে, কোথায় তুমি? স্যার এই যাই সে বসছে, অথচ তখনও বাসায়। তুমি কেন আসলে না? মালিকে বলছে
স্যার প্রচন্ড অসুস্থ, মারে নিয়ে হসপিটালে এসেছে। কি হলো, তুমি ডিউটিতে আসলে না? আমার নানি মারা গেছে। নানি তো মারা গেছে আরো 5 বছর আগে, কথা সত্যি, কিন্তু আরো 5 বছর আগে মারা গেছে। এদেশে মিথ্যা ছাড়া কোনো কাজই হবে না, অথচ মিথ্যা গুনাহ, মালে ভেজাল দেওয়া গুনাহ, ধোঁকাবাজি করা গুনাহ, ব্যবসায়ী মালে ভেজাল দেয় গুনাহ, জিনা ব্যভিচার গুনাহ, নজরের মাধ্যমে গুনাহ, হাতের মাধ্যমে গুনাহ, জবানের মাধ্যমে গুনাহ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গীবত শিকায়ত করা গুনাহ। এই গীবত শিকায়ত তো আমরা কেউ করি না, কি বলেন? গীবত শিকায়ত কেউ করি? আমরা করি। আর করি মানে গীবত তো এটা ঘি ভাত, ঘি ভাত। গরম ভাতে যেমন ঘি মিশাইলে ভাতের স্বাদ বেড়ে যায়, কথার মধ্যে আর একজনের একটু দোষ ত্রুটি এগুলো ঢুকাই দিলে কথার স্বাদ বেড়ে যায়, ঠিক না বেটি? কথা বলেন, মাইক দিয়ে কি ভুল কথা বলতেছি? ঠিক না বেটি? এটাই ঠিক। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে আল্লাহর কাছে বড় আবেদ হয়ে যাইবা। এজন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনজর থেকে একবার চোখের হেফাজত করা আল্লাহর কাছে 10,000 রাকাত তাহাজ্জুদের চাইতে উত্তম। কারণ গুনাহ ছেড়ে দিলে খুশি হয় আসমানের মালিক আল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে যায়। আল্লাহর ভয়ে যদি আল্লাহর কোন বান্দা গুনাহ ছেড়ে দেয়, তো ওই বান্দার নামটা আল্লাহ মুত্তাকির খাতায় লিখে দেয়। ওই বান্দার নামটা আল্লাহ তাআলা মুত্তাকির খাতায় লিখে দেয়। কোন মুত্তাকি? যেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করছে। জান্নাত বানাইছেন কার জন্য বলেন? জান্নাত কার জন্য বানাইছেন? আরে সাধারণ বান্দার জন্য না, জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য চূড়ান্ত সফলতা, মুত্তাকির জন্য চূড়ান্ত সফলতা। মুত্তাকির জন্য আছে জান্নাতের ভিতরে বাগবাগিচা, মুত্তাকির জন্য আছে জান্নাতের ভিতরে অট্টালিকা, মুত্তাকির জন্য জান্নাতের মধ্যে আছে পানপাত্র, মুত্তাকির জন্য জান্নাতের মধ্যে আছে হুর গিলমান। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির জন্য সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ আসমান আর জমিনের চেয়ে বড়। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা মুত্তাকিকে যে জান্নাত দান করবেন, ওই জান্নাতটা আসমান আর জমিনের দৈর্ঘ্য প্রস্থের চাইতেও বড়। মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত বানাইছে। মুত্তাকি কেমনে হবে? মুত্তাকি হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। সুদ খাইবেন আবার নামাজ পড়বেন, মুত্তাকি না। ঘুষ খাইবেন, রোজা রাখবেন, মুত্তাকি না। হজ ফরজ হয়েছে, হজ করে আসছেন, আবার মিথ্যা কথাও বলবেন, মুত্তাকি না। সব গুনাহ ছাইরা আমল যদি এবার কম হয়, কম আমলটা আপনার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য রাসূলের 1 নম্বর নসিহত, যদি আল্লাহর কাছে খাঁটি বান্দা হইতে চাও, আল্লাহর কাছে যদি খাঁটি আবেদ হইতে চাও,
তাহলে জিন্দেগীর সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো কিনা ভাই? 2 নম্বর নসিহত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর সন্তুষ্টির উপরে রাজি হয়ে যাও, আল্লাহর বন্টনের উপরে রাজি হয়ে যাও। বন্ধু, নামাজের টাইম হয়ে গেছে, সংক্ষিপ্ত সময়ে দুই একটা কথা যা বললাম, আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই নামাজের প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।